নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 308 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম মৈনা বিবেকানন্দা কন্যা বিদ্যাপীঠ এইচএস, পেজ নাম্বার 308। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট। ফুল মার্ক 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য এক্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 5 = 10। 5টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 10 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড ফরচুন ফেভার ভেলান? ভাগ্য ভেলানকে কিভাবে সাহায্য করেছিল? ফরচুন হাউএভার সুন ফেভার হিম। ভাগ্য খুব তার সহায় ছিল। দ্য টেনান্টস লেফট। ভাড়াটিয়ারা চলে গিয়েছিল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স। কয়েক বছর বাড়ি বন্ধ পড়ে রইল। ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড। মাঝে মাঝে কোনো সেই মৃত মালিকের কোনো একটা ছেলে ঘুরতে আসতো। অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং বাগানটা পরিদর্শন করতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস চিজ, এমনকি ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল। বন্ধুরা, এই যে আনসারটা তোমরা দেখতে পেলে, এটা কি সঠিক আনসার? আমার তো মনে হচ্ছে ভুল আছে। তোমরা বলবে অবশ্যই কোথায় ভুল আছে। নাম্বার 2, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য ব্যাড নেম অফ এ ঘোস্ট হাউস? কিভাবে বাড়িটা ভুতুড়ে বাড়ি পরিচয় পেয়েছিল? আনসার দেখে নাও। নো টেনেন্ট লিভড ইন দ্য হাউস। কোনো ভাড়াটিয়া এই বাড়িতে বাস করছিল না ফর মোর দ্যান এ ফিউ মান্থস। কয়েক মাসের বেশি এই বাড়িতে কেউ থাকতে চাইছিল না। ইভেন দ্য ওনার্স, এমনকি বাড়ির মালিকেরা ড্রপড দ্য প্র্যাকটিস, আসার অভ্যাস, ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং, বাড়িতে আসার অভ্যাস কমিয়ে দিয়েছিল। অ্যান্ড সিইং দ্য হাউস, আর বাড়িটিকে দেখার অভ্যাস কমিয়ে দিয়েছিল। ভেলান অলসো গেভ আপ দ্য প্র্যাকটিস অফ ওপেনিং দ্য হাউস। ভেলানও বাড়িটিকে খোলার অভ্যাস বাদ দিয়েছিল। অ্যান্ড ক্লিনিং ইট, আর পরিষ্কারও করেনি। দাস, এভাবে দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য ব্যাড নেম অফ এ ঘোস্ট হাউস। এভাবে বাড়িটি ভুতুড়ে বাড়ির আখ্যা পেয়েছিল। এরপর আছে 3 দাগ। হোয়াট ডিড ওয়ান অফ দ্য টেনান্টস রিমার্ক আফটার ভিজিটিং দ্য হাউস? বাড়ি পরিদর্শন করার পর ভাড়াটেদের একজন কি মন্তব্য করেছিল? আনসার দেখে নাও। আফটার ভিজিটিং দ্য হাউস, বাড়িটা পরিদর্শন করার পরে ওয়ান অফ দ্য টেনান্ট, একজন ভাড়াটিয়া, রিমার্ক, তার মন্তব্য করেছিল যে দ্য হাউস ওয়াজ ইন রুইন্স, বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। নাম্বার 4, হোয়াট ডিড ভেলান ডু হোয়েন দ্য মুড সিজড হিম? যখন তার মন ভালো হতো তখন সে কি করতো? হোয়েন দ্য মুড সিজড হিম, যখন তার মন হতো। অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, বছরে একবার। হি ওপেন্ড দ্য হাউস, সে বাড়িটা খুলতো। অ্যান্ড দ্য ফ্লোর সোয়েপ্ট, আর মেঝেটা ঝাড় দিত। অ্যান্ড স্ক্রাবড, আর ধুয়ে মুছে পরিষ্কার করতো। নাম্বার 5, হাউ ডিড ভেলান বিকাম দ্য মাস্টার অফ দ্য হাউস? ভেলান কিভাবে বাড়ির কর্তা হয়ে উঠেছিল? ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি যারা মালিক ছিল তারা বাড়িতে আসার এবং বাড়িটিকে দেখাশোনা করার অভ্যাস বাদ দিয়ে দিয়েছিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, এখন ভেলান নিজেই বাড়িটির মালিক হয়ে উঠেছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম, বাড়ির চাবিকাঠি তার সাথে ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও কিন্তু বয়স্ক হতে শুরু করেছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। এখানে 4টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1,
ওকেশনালি আ সন অফ দ্য লেট ওনার কেম টু ইন্সপেক্ট দ্য গার্ডেন, মাঝে মাঝে মৃত মালিকের ছেলে বাগান পরিদর্শন করতে আসতো। নাম্বার 2, ওটা ভিলান হবে, VELAN, ভিলান ডিড নট কমপ্লেন অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, ভিলান এই অবস্থা সম্পর্কে অভিযোগ করার কিছুই খুঁজে পায়নি। নাম্বার 3, ইভেন দ্য ওনার ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস, এমনকি বাড়ির মালিক বাড়িতে আসার, বাড়িটিকে পর্যবেক্ষণ করা অভ্যাস কমিয়ে দিয়েছিল। এরপরে নাম্বার 4, ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স, ভেলান এই পরিস্থিতিতে অভিযোগ করার কিছুই খুঁজে পায়নি। এরপর আছে 2 অধ্যায়ের পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জনের আছে সাদা চুল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ওল্ড জন ইজ সিটিং আন্ডার আ ট্রি, বৃদ্ধ জন বসে আছে গাছের নিচে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন বি এর দাগে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য ওল্ড ফোক রিমেম্বার, সে বয়স্ক মানুষরা কি মনে করেছিল, হোয়েন যখন দে স তারা দেখেছিল, দ্য চিলড্রেন অ্যাট প্লে যখন তারা শিশুদেরকে খেলতে দেখেছিল তখন তারা কি মনে করেছিল। ওকে, আনসার দেখে নাও। হোয়েন দ্য ওল্ড ফোক স দ্য চিলড্রেন অ্যাট প্লে, যখন বৃদ্ধ লোকেরা তাদেরকে খেলতে দেখেছিল, দে রিমেম্বার তারা মনে করেছিল, দ্যাট যে দে হ্যাড অলসো দ্য সেম জয়েস তাদেরও ছিল সেম আনন্দ, অ্যান্ড হোয়েন দে ওয়ার অল গার্লস অ্যান্ড বয়েজ এবং যখন তারা প্রত্যেকে বালক বালিকা ছিল, দে অলসো প্লেড তারাও খেলতো, অন দ্য ইকোয়িং গ্রিন সবুজ মাঠেতে তারাও খেলতো। ওকে, কেমন হয়েছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইকোয়িং গ্রিন মিন, প্রতিধ্বনিময় সবুজ শব্দগুচ্ছের অর্থ কী? এই কোশ্চেনের উত্তরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, দেখো, দ্য ফ্রেজ ইকোয়িং গ্রিন মিনস, ইকোয়িং গ্রিন মানে হলো আ গ্রাস কভার্ড গ্রাউন্ড, ঘাসে আচ্ছাদিত একটা জমি। হোয়ার যেখানে দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, যেখানে যুবক যুবতীরা গ্যাদার্ড জড়ো হতো ফর স্পোর্টস খেলার জন্য, অ্যান্ড শাউটেড আর চিৎকার করতো, অ্যান্ড ইট ইকোড ইন দ্য ওপেন ল্যান্ড আর ওপেন ল্যান্ডে এটা প্রতিধ্বনি হতো। অবশ্যই জানাবে কেমন উত্তরটা আমি লিখেছি। বন্ধুরা এরপরে আছে আনসিন। এখানে আনসিনটা খুব সুন্দর আছে, বেশ ভালো আনসিন। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, বুঝে নাও, দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ওকে বন্ধুরা, আনসিনটা খুব দুঃখজনক একটা আনসিন, কিন্তু আনসিন থেকে শেখার অনেক কিছু ব্যাপার আছে। পড়ছি, তোমরা আমার সাথে পড়তে শুরু করো। দেখো, একটা মেয়ে নীলিমা কুড নাইদার অ্যাফোর্ড আ সোয়েটার, সে একটা সোয়েটারকেও জোগাড় করতে পারে না, নর মিস স্কুল আর স্কুলও কামাই করতে পারে না। স্কার্ফি র্যাপার ওয়াজ হার্ডলি এনি প্রোটেকশন আগেন্স্ট দ্য টেম্পারেচার ইন মুর্শিদাবাদ হুইচ ড্রপ বিলো 10 ডিগ্রি সেলসিয়াস এভরি ইয়ার। মুর্শিদাবাদের মতো একটা জায়গা যেখানে শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যায়, সেখানে কোনো রকম কোনো গরম সোয়েটার না পরে শুধু ওড়নার মতো একটা গায়ে জড়ি নিয়ে ওই নীলিমা স্কুলেতে আসে। বাবরে, নীলিমা ওয়াজ নট দ্য অনলি ওয়ান, আর নীলিমা কেবল একা নয়। সিন্স দ্য অনসেট অফ উইন্টার, শীতের শুরু থেকে, টিচার্স অফ ঝাউবনা হাই স্কুল ইন নওদা, শীতের শুরু থেকে নওদার ঝাউবনা হাই স্কুলের শিক্ষকেরা অ্যাবাউট 200 কিমি ফ্রম কলকাতা, কলকাতায় 200 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটা, হ্যাড নোটিসড লক্ষ্য করেছিল, দ্যাট যে অ্যাবাউট 1700 সাচ স্টুডেন্ট এরকম 1700 ছাত্রছাত্রী ইন ক্লাসেস 5, 6, 7, 8, 5 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রী ওয়ার অ্যাটেন্ডিং স্কুল, স্কুলে আসছে, তারা স্কুল কামাই করেনি, উইথাউট ওয়ার্ম ক্লথেস, কোনো রকম সোয়েটার জ্যাকেট না পরেই তারা স্কুলে আসছে। দেখো, আর্লি জানুয়ারি পুরো গায়েতে কাঁটা দিয়ে দিল। আর্লি জানুয়ারির শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে, দে ওয়েন্ট ইনটু এ হার্ডল অ্যালং উইথ দেয়ার নন টিচিং কলিগস অ্যান্ড ডিসাইডেড সামথিং ওর্থ এমুলেটিং। জানুয়ারির শুরুর দিকে শিক্ষক মহাশয় এবং অশিক্ষক কর্মীরা তারা একত্রে মিলে একটা আলোচনা করেছে এবং একটা বেশ মজাদার সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইচ টিচার, প্রত্যেকজন শিক্ষক, অ্যান্ড নন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ মেম্বাররা ডোনেটেড ₹200 200 টাকা করে প্রদান করবে, ইচ টু বাই সোয়েটার কেনার জন্য প্রদান করবে, ফর দ্য স্টুডেন্ট এই ছাত্রছাত্রীদের জন্য।
দে কালেক্টেড ₹12,000, তারা 12,000 টাকা সংগ্রহ করেছে। অ্যান্ড 170 স্টুডেন্টস অফ দ্য হাই স্কুল নাও কাম টু ক্লাস, এখন 170 জন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইন নিউ নেভি ব্লু সোয়েটার্স, তারা এখন আসছে নতুন নেভি ব্লু সোয়েটার পরে তারা আসছে। উই ওয়ার পেন্ড, আমরা খুব কষ্ট পেয়েছিলাম টু সি, দেখে সো মেনি স্টুডেন্ট, এই এত ছাত্রছাত্রীকে দেখে কষ্ট পেয়েছিলাম, কামিং টু স্কুল, যারা স্কুল আসছে, উইথাউট ওয়ার্ম ক্লথেস, কোনো রকম গরম পোশাক, or wrapped in tattered clothes, অথবা কোনো ছেঁড়া বস্ত্র পরিধান করে চলে আসছে শীতেতে। দে শিভার ইন ক্লাস, তারা এসে কাঁপছে, থরথর করে কাঁপছে। হাউ কুড দে কনসেন্ট্রেট অন স্টাডিজ, তারা যদি কাঁপে তাহলে পড়াশোনা কীভাবে তারা মন দেবে। সেড হেডমাস্টার বলরাম হালদার, প্রধান শিক্ষক মহাশয় বলরাম হালদার মহাশয় তিনি এই কথা বলেছেন। ধন্যবাদ স্যার। নেক্সট ইয়ার, পরের বছর দ্য টিচার্স, শিক্ষকেরা প্ল্যান, প্রতিশ্রুতি করেছে বা পরিকল্পনা করেছে টু রেজ এনাফ মানি, আরও টাকা দেবে, টু প্রোভাইড, প্রদান করতে, নিউ সোয়েটার, নতুন সোয়েটার কেনার জন্য, ফর অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীর জন্য, হু নিড দেম, যাদের এগুলো প্রয়োজন। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 equal to 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, লিনিমা could not wear sweater for she was too poor to have it, কারণ সে এটা কিনতে পারে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ইউনিফর্ম অফ দ্য স্কুল ওয়াজ এ হোয়াইট টপ অ্যান্ড নেভি ব্লু স্কার্ট, স্কুলের ইউনিফর্ম ছিল হোয়াইট টপ অ্যান্ড নেভি ব্লু স্কার্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নীলিমাস ফাদার ওয়াজ, এখানে কথা উল্লেখ করা নাই, তাহলে কি হবে সেটা আমার জানা নাই। নেক্সট নাম্বার 4, দ্য টিচার্স হ্যাভ এ ফিউচার প্ল্যানিং টু বাই সোয়েটার্স, শিক্ষকেরা প্ল্যান করেছে তারা আরও সোয়েটার কিনবে পরের বছর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য টিচার্স ডিস্ট্রিবিউটেড অ্যামাং স্টুডেন্টস 170 সোয়েটার্স, তারা 170 ছাত্রছাত্রীকে সোয়েটার প্রদান করেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে 4টে আছে, 1.5 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নীলিমা হ্যাড টু শিভার ইন উইন্টার, সে শীতেতে কাঁপে, যেহেতু সি হ্যাড নো ওয়ার্ম ক্লথেস, তার কাছে কোনো গরম পোশাক ছিল না। নাম্বার 2, দ্য টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অফ ঝাউবোনা হাই স্কুল প্রোভাইডেড ₹200 ইচ টু বাই সোয়েটার্স ফর দ্য স্টুডেন্টস, শিক্ষক মণ্ডলী এবং অশিক্ষক মণ্ডলীরা ঝাউবোনা হাই স্কুলের তারা 200 টাকা করে দিয়েছে ছেলেদের জন্য সোয়েটার কেনার। নেক্সট নাম্বার 3, দ্য পুয়ার স্টুডেন্টস কুড নট কনসেন্ট্রেট অন স্টাডিজ, এই দুস্থ বা হতভাগা ছাত্রছাত্রীরা তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি, বিকজ কারণ দে সিভার ইন ক্লাস, কারণ তারা ক্লাসতে কাঁপতে শুরু করে। নেক্সট নাম্বার 4, ঝাউবোনা হাই স্কুল ইজ সিচুয়েটেড ইন মুর্শিদাবাদ, ঝাউবোনা হাই স্কুল মুর্শিদাবাদে অবস্থিত। এরপর আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নীলিমা হ্যাজ 5 ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ক ভাই ক বোন আছে সেটা কিন্তু বলা নাই, তাই আমি এটা কিছু করিনি। নেক্সট নাম্বার 2, দ্য টেম্পারেচার অফ মুর্শিদাবাদ ড্রপস বিলো 8 ডিগ্রি সেলসিয়াস এভরি ইয়ার, মুর্শিদাবাদে প্রতি বছর শীতের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে যায়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। নেক্সট নাম্বার 3, ঝাউবোনা হাই স্কুল 150 কিমি অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে ঝাউবোনা হাই স্কুল 150 কিলোমিটার দূরে অবস্থিত, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য টিচার্স বট ব্ল্যাক সোয়েটার্স, তার ব্ল্যাক সোয়েটার কিনেছে না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, নীলিমা ইজ এ টিনেজার, নীলিমা একজন টিনেজার বা কিশোর, এখানে দেখো নীলিমার কিছু বয়সের কথা বলা নেই, যে নীলিমা কিসে পড়ে, এরকম কিছু যদি একটা হিন্টস দেওয়া থাকতো তাহলে সেটা করতে পারতাম। তো আমি তো বুঝতে পারছি না কি হবে, তোমরা অবশ্যই বলবে এগুলো কি উত্তর হতে পারে। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 2 = 2। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, 2টি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। পড়ছি দেখে নাও। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ টেকেন আ ডিসিশন, পশ্চিমবঙ্গ সরকার একটা ডিসিশন নিয়েছে টু চেক করবে দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের যে ইনফেকশন সেটাকে রোধ করবে, তাই টু চেক বসলো, এ ডিসিশন বসলো। এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 into 3 = 3।
ব্র্যাকেটে তিনটে করে অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটে একটা করে অ্যাডজেক্টিভ আছে, তার প্রপার ফর্ম বসতে বলেছে, মানে পজিটিভ না সুপারলেটিভ না কম্পারেটিভ হবে সেটা বসতে বলেছে। তিনটি আছে, 1 নম্বর 3 নম্বর। নাম্বার 1 বিদ্যাসাগর ওয়াজ, ব্র্যাকেটে আছে কাইন্ড, তারপর আছে দেন, তাহলে হবে দেন থাকলে কম্পারেটিভলি, তাহলে হবে কাইন্ডার। বিদ্যাসাগর ওয়াজ কাইন্ডার দেন মেনি আদার মেন, বিদ্যাসাগর অন্য অনেক পুরুষের চেয়ে বেশি দয়ালু ছিলেন। নাম্বার 2 সি ইজ দ্য, ব্র্যাকেট আছে ইন্টেলিজেন্ট, তাহলে দা আছে মানে হচ্ছে সুপারলেটিভ মোস্ট ইন্টেলিজেন্ট, দা থাকা মানে সুপারলেটিভ মোস্ট ইন্টেলিজেন্ট। সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল আছে মনে হচ্ছে গার্ল ইন হার ক্লাস, সে তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। নাম্বার 3 ভেরি ফিউ পার্সনস আর অ্যাজ হ্যাপি বসবে, অ্যাজ থাকা মানে পজিটিভ, তাহলে হ্যাপি বসবে, হ্যাপি অ্যাজ হি, খুব কম লোকই তার মতো সুখী। এরপর হচ্ছে সি এর দাগ, fill in the blanks with correct form of the verbs given in the brackets 1 into 3 equal to 3। ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে, তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে হবে। তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1 দ্য উড কাটার, কাঠুরিয়া, ব্র্যাকেটে কাট দ্য ট্রি জাস্ট নাও, এইমাত্র কাট কেটেছে। জাস্ট নাও যখন থাকবে না, জাস্ট নাও যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট বসাবে হ্যাজ কাট, মানে জাস্ট এইমাত্র কেটেছে। ওকে। নাম্বার 2 আই ওয়াজ গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, হোয়েন দ্য রেন, না আই ওয়াজ গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছিলাম, হোয়েন দ্য ট্রেন নয়, হোয়েন দ্য রেন স্টার্টেড, যখন বৃষ্টি শুরু হয়েছিল, হোয়েন দ্য রেন স্টার্টেড যখন বৃষ্টি শুরু হয়েছিল, যখন বাড়ি যাচ্ছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল। নাম্বার 3 ড্যাশ ইওর ব্রাদার গো টু স্কুল, তোমার ভাই কি স্কুলে গেছিল, ড্যাশ ইওর ব্রাদার গো টু স্কুল, তোমার ভাই কি স্কুল গেছিল, জিজ্ঞাসা করছে, তাহলে ডিড বসবে এখানে, পাস্ট টেন্সে ডিড, গিয়েছিল মানে ঘটনা হয়ে গেছে, তাই পাস্ট টেন্সে ডিড বসে গেল। ওকে। এরপরে আছে ডি এর দাগ, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ 1 into 3 equal to 3। ইনফিনিটিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1 হি ওয়েন্ট টু আগ্রা, সে আগ্রা গিয়েছিল, হি ওয়ান্টেড টু সি দ্য তাজমহল, সে তাজমহল দেখতে চেয়েছিল, তাহলে হবে হি ওয়েন্ট টু আগ্রা, সে আগ্রা গিয়েছিল, টু সি দ্য তাজমহল, MAHAL স্টপ, হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, সে তাজমহল দেখতে আগ্রা গিয়েছিল। নাম্বার 2 গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও, আই ওয়ান্ট টু বাই ফুড, আমি খাবার কিনতে চাই, তাহলে হবে গিভ মি সাম মানি টু বাই ফুড, খাবার কিনতে কিছু টাকা দাও, গিভ মি সাম ফুড, গিভ মি সাম মানি টু বাই ফুড। ওকে। নাম্বার 3 হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, হি ওয়ান্টেড টু লার্ন ড্রয়িং ফ্রম মি, সে আমার কাছে ছবি আঁকতে চেয়েছিল, তাহলে হবে হি, প্রথম ঘটনা প্রথম বসবে, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, টু লার্ন শিখতে, টু লার্ন শিখতে ড্রয়িং, DRAWING, টু লার্ন শিখতে ড্রয়িং ফ্রম মি, ড্রয়িংয়ে জি ফ্রম মি, সে আমার কাছ থেকে ছবি আঁকা শিখতে এসেছিল। ওকে। হি কেম টু মি টু লার্ন ড্রয়িং ফ্রম মি। এরপর আছে ইয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো 1 into 4 equal 4। নিচে লিস্ট আছে, লিস্টে কতগুলো শব্দ আছে, সেই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট শব্দগুলো দেখে নাও, দেয়ারফর, হিয়ার, ডিপলি, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমোরো। ওকে। ফার্স্ট নাম্বার 1 হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সে সাবধানে রাস্তা পার হচ্ছে, সে সাবধানে রাস্তা পার হচ্ছে, কেয়ারফুলি মানে সাবধানে। নাম্বার 2 মাই ফাদার উইল অ্যারাইভ, আমার বাবা আসবে, আগামীকাল আসবে, টুমোরো, TOMORROW, আমার বাবা আগামীকাল আসবে। নেক্সট নাম্বার 3 ওয়েট, অপেক্ষা করো, কোথায়, হিয়ার, এখানে অপেক্ষা করো, ফর মি, আমার জন্য, ফর সাম টাইম, কিছুক্ষণ আমার জন্য এখানে অপেক্ষা করো। নেক্সট নাম্বার 4 হি ওয়াজ ড্যাশ মুভড টু সি দ্য ইনসিডেন্ট, সে এই ঘটনাটাকে গভীরভাবে মর্মাহত হয়েছিল, ডিপলি, গভীরভাবে। এরপর আছে এফ এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1 দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড, ব্র্যাকেটে পসেসিভ অ্যাডজেক্টিভ আসতে বলেছে, এখানে হবে দেয়ার, THEIR, দেয়ার টিচার, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে ধন্যবাদ দিয়েছিল, তাদের মানে কি দেয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2 ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এখানে আন্ডারলাইন করতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ হবে, সেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে অ্যামিউজিং, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে, তাই এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কথা ভুল বলে থাকি, ভুল শিখে থাকি, অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা,
এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।